আমরা আজকে দেখবো কি রেবন। এটা সম্ভবত আমরা কি মাল্টিমিটার দিয়ে চেক করবো, মাল্টিমিটার দিয়ে চেক করবো যে এটা লাইন ঠিক আছে কিনা, লাইন ঠিক আছে কিনা। ভালো করে দেখেন এখানে চারটা লাইন আছে। চারটা কি? একটা, দুইটা, তিনটা, চারটা। কিন্তু বাটন আছে কয়টা? তিনটা। এখানে তিনটার পজিটিভ লাইন, এটা একটার পজিটিভ লাইন, এটা একটা পজিটিভ লাইন, এটা একটার পজিটিভ লাইন। আরেকটা যেটা এটা হচ্ছে নেগেটিভ, আরেকটা কি নেগেটিভ। আমরা জানি যে জায়গায় পজিটিভ আছে সে জায়গায় অবশ্যই নেগেটিভ থাকতে হবে, কিন্তু বুঝছেন? আচ্ছা, তাহলে আমরা প্রথমে আমরা এখানে একটা জায়গায়, আমরা এখানে চারটা জায়গায় একটা জায়গায় ধরবো, এটা চেক করবো এটা কি এগুলোর পজিটিভ লাইন না নেগেটিভ লাইন। এখন আমি চেক করি এই কোনায় যে দেখেন সিলভার কালার দেখা যায়, এখন উপর দিলে কি বিপ দিবেছে? নিচে ধরতে হবে, এখানে এই বিপ দিচ্ছে এখানে। আচ্ছা, তাহলে আমরা হয়তো এটা পজিটিভ হইতে পারে নাহলে নেগেটিভ। এখন আমরা বাকিগুলো চেক করি যে আর কোথাও বিপ দেয় কিনা। বিপ দিচ্ছে, এখানেও বিপ দিচ্ছে, এখানেও বিপ দিচ্ছে। কোন লাইনটা যে তিনও জায়গায় বিপ দেয়? নেগেটিভ। আমরা জানি নেগেটিভ সব জায়গায় থাকে, কিন্তু পজিটিভ যার যে জায়গায় প্রয়োজন সে জায়গায় কি দিবে? বিপ দিবে। এখন আমরা তারপরটা চেক করবো। এই পাশে তো আমরা নেগেটিভ পাইছি, এই পাশে নেগেটিভ পাইছি, এই পাশে কি পাইছি? নেগেটিভ। তাহলে আমরা তার অপর পাশগুলো চেক করে দিই। বিপ দেয়? তাহলে এটা পজিটিভ না। বিপ দেয়? এটা পজিটিভ না। এখানে চেক করে বিপ দেয়? তাহলে এটা কি পজিটিভ। তারপরেরটা যাই। বিপ দেয়? বিপ দেয়? বিপ দেয়? তাহলে এটার কি পজিটিভ। তার বাদ বাকি একটা বাকি আছে আর এখানে একটা বাকি আছে। হ্যাঁ, এই পাশটা নেগেটিভ আমরা জানি, তাহলে এই পাশ কি দিবে? বিপ দেয়? তাহলে তিনটা এখন বাটনগুলো এই রেমনটা কি আছে? 100% ঠিক আছে। এই রেমনটা কি আছে? ঠিক আছে। এখন যদি ঠিক না থাকতো, আমরা যখন এখানে লাইনে ধরলাম মেইন লাইনে, তখন এখানে যদি কোনোটা সমস্যা হতো বিপ দিত? বিপ দিত না। এখন আমরা নিজের ইচ্ছে করে কি করবো? এটাকে ডিসকানেক্ট করবো। একটা কাটিং প্লাস দেন, পাইছি, হয়েছে। এখন আমরা কি করবো? এখন আপনাদেরকে যেটা দেবো এটা তো নষ্ট দিব না, ভালো দেবো। এখন নষ্ট হইলে এটাকে কিভাবে সলভ করবেন সেটা আমরা এখন জানবো। এখন মাল্টিমিটারে আমাদের কাজ শেষ, এখন এটার কাজ। এটাকে আমরা এভাবে ডিসকানেক্ট করবো, মানে আমরা নিজের ইচ্ছা মতো কি করবো? এটাকে ডিসকানেক্ট করবো। এই আপনার 3 ভাগ করবেন, সেম প্রসেস। এটা কাটে বলছে। এখন এটাকে আমরা চাইলে কি করতে পারবো? এটাকে আবার ঠিক করতে পারবো। এখন এটা ডিসকানেক্ট না, এটার সাথে এটা কোনো সম্পর্ক আছে? আমরা এটার সম্পর্কে এখন কাম করতে পারবো, মানে এটাকে এখন নষ্ট না, এটাকে আমরা ভালো করতে পারবো কিছু মাধ্যমে। জাম্পারিং ওয়্যার, জাম্পারিং ওয়্যার নিয়ে আসেন একজন আছে। এই হচ্ছে আমাদের কপার ওয়্যার। কি ওয়্যার? কপার ওয়্যার। এটার মাধ্যমে আমরা জাম্পারিং করবো, এটার মাধ্যমে জাম্পারিং করবো। আর এটাকে কপার বলা হয় এই জন্যই যে এটার উপর একটা কাভার আছে, এই কাভার সরে তারপর আমরা কি করতে হয়? জাম্পারিং করতে হয়। কেউ তো বুঝছেন? আজকে আমরা সেটা করবো। এখন এই লাইনটা এখন ঠিক করবো, এই লাইনটা এখন ঠিক করবো। আচ্ছা, এখানে একটা নেগেটিভ লাইন দিতে হবে, একটা নেগেটিভ দিতে হবে, আর দোনো পাশে দুইটা পজিটিভ দিতে হবে। এটা বুঝছেন? এক জায়গায় দিব কি নেগেটিভ, এক জায়গায় নেগেটিভ দিলে এটা তো লাইন ঠিক আছে এখানে, তাহলে ওই জায়গায় নেগেটিভ চলে যাবে, কিন্তু পজিটিভ তো নির্দিষ্ট জায়গায় থাকবে। এই জন্য পজিটিভ দুইটা লাইনে দুই জায়গায় দিতে হবে। কিন্তু বুঝছেন? আচ্ছা, তাড়াতাড়ি লাইনটা দেন তো। আচ্ছা, এখন দেখেন এটাকে আগে এটার উপর একটা কি থাকে? কাভার থাকে। এই কাভার সরে তারপর আমরা কি করতে হয়? জাম্পারিং করতে হয়। কেউ তো বুঝছেন? আচ্ছা, পুরাতন কোপরা নেই, 83, 38 যে কোনো একটা নিলেই পারেন, ঠিক আছে, সমস্যা নেই। 38 নিলাম, চাইলে 83 নিতে পারেন, সমস্যা আছে কেন? একই কথা। হ্যাঁ, আমরা একটু কি নিলাম? 38 নিয়ে নিলাম। এখন এটাকে আমরা আগে এভাবে ঘষবো। এইভাবে কি করবো? এভাবে ঘষবো, ঘষে নেবো, কাভারটা সরাই নেবো, তারপরে জাম্পারিং, তারপরে জাম্পারিং। এখন আমরা একটা নেগেটিভ লাইন দিতে হবে। নেগেটিভ লাইন চাইলে আপনি এখান থেকেও দিতে পারেন, চাইলে এখান থেকেও দিতে পারেন, কেন এখানে তো এখন নেগেটিভ আছে। চাইলে এখান থেকে জাম্পারিং করে এখানে দিতে পারেন, নাহলে মেইন জায়গা থেকে কি করতে পারেন? জাম্পারিং করতে পারেন। তাহলে আমরা এখন একটা প্লাগ পেজ সিরিজ দেন। হ্যাঁ, হয়েছে হয়েছে, আসে। আমরা এখানে একটু হালকা করে প্লাগ পেজ দেবো। কি দেবো? প্লাগ পেজ দিলাম। তারপরে 38 নেন, 83 নেন, কোনো সমস্যা নেই, একটা নিলেই হবে। হ্যাঁ, আমরা এখান থেকে আমরা এটা এভাবে লাগাই দেবো, বেশি লাগে নাই। আমরা এখন নেগেটিভ কি মেইন জায়গা থেকে লাইন টানছে, এখন আমরা এই জায়গায় লাগাবো। এই জায়গায় কি করবো? লাগাবো। তার আগে যে জায়গায় আমরা এখন নেগেটিভ দেবো না, তাহলে এই পাশে নেগেটিভ দেবো, এখানে একটু হালকা আগে একটু বসাই নিই, যদি গাম থেকে হালকা কি করবেন? বসাই নেবেন। এই তারপর আমরা এখন জাম্পারিং করে নেব। এখন আমরা একটু রাইখে আমরা কি করবেন?
আমরা একটু ছিঁড়ে এখান থেকে একটু কাটে ফেলবো, মানে যত দূরে রাখে আপনি করতে পারবেন। একবারে ছোট করেন না, যে ছোট করলে আপনি পরে লাগাইতে পারবেন না, কিন্তু বেশি বড় রাখা যাবে না, বেশি বড় রাখা যাবে না, আর বেশি ছোট করা যাবে না, লাগাইতে অসুবিধা হবে, কেউ তো বুঝছেন? আচ্ছা, এখন আমরা এটাতে আমরা এভাবে কী করবো, ধরে আগে ঘষে নেবো। আগে কী করবো, আগে এটা ঘষে নেবো, মাথা দিয়ে একটু কী করবো, এইভাবে টান দিয়ে দেবো আর কি। তারপরে প্লাগ পেস্ট নিয়ে আমরা এই কোনায় দেবো, হালকা করে প্লাগ পেস্ট কোনায় দেবো। তারপরে 38-83 দিতে নেন, কোনো সমস্যা নেই। আমরা এটা এভাবে এগুলো চিকন মাথা দিয়ে করলে আরো সুন্দরভাবে হয়, মোটা মাথা চিকন, অনেকগুলো চিকন বিট পাওয়া যায় না, ওটাতে করতে আরো সূক্ষ্মভাবে কি করতে পারবেন, হ্যাঁ। এটা একটু জামাল হয় আর কি। তা আমরা এভাবে বসালাম। এখন আমরা দেখবো যে নেগেটিভ কানেকশন ঠিক আছে কিনা, প্রত্যেকটা জায়গায় নেগেটিভ কানেকশন ঠিক আছে কিনা, এখন আমরা সেটা দেখবো। আমরা মাল্টিমিটার রাখি, এখন নেগেটিভ কানেকশন দেখি, ঠিক আছে। কন্টিনিউ মোডে যাব, এখন দেখবো যে চিহ্ন জায়গায় নেগেটিভ ঠিক আছে কিনা। তো একটা ধরলাম আমরা এখানে,